আল্লাহওয়ালা মায়েরা রবিলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। বর্তমান যুগের মধ্যে বাচ্চা প্যারে নিয়ে আমার মা বোনেরা ডেসেন্টিনা দেখে আর মোবাইলের মধ্যে খালি বাবা ফেসবুক আর ইউটিউব লারে, কথা কয় না ঠিক কিনা? আর আগের যুগের মায়েরা পেটের মধ্যে বাচ্চা আসলে খালি নফল রোজা রাখতেন আর বাবা নামাজ পড়তেন। নফল রোজা রাখতেন আর নামাজে কাটায় দিতেন। এ বাবা, আমার মাওলা পাকের আসমানি কোরআন এটা তেলাওয়াত করতে রে মুমিন। সারাটা জীবন ভর রে মুমিন তারা কোরআন তিলাওয়াত করে কাটাইছে রে ভাই। শাহ ওলিউল্লাহর মা রাত্র গভীর, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। মা বোন যারা আছেন আপনাদের তো বলি একটু কানটা লাগায় অল্প সময়ের জন্য শোনেন। রাত্র গভীর, এবার স্বামী আর স্ত্রী দুইজনে ঘুমায়। এই বাবা, স্বামী আর স্ত্রীর মধ্যে এমন একটা মায়া আর এমন একটা বন্ধন বাবা, এই দুনিয়ার মধ্যে বাবা কালেমাটা পড়তে দেরি হয়। তাদের মধ্যে কোন জায়গার মেয়া, টেকনাফের মেয়া আর বাবা তেতুলিয়ার ছেলে, জীবনে কোনদিন দেখার সাক্ষাৎ নাই, কিছুই নাই। খালি মদিনাওয়ালার সুন্নাত অনুযায়ী কালেমাটা পড়াইয়া তাদের বিবাহটা পড়াইয়া দিছে। লাগে যেমন ছোটবেলা থেকে একই খাতার তলে ঘুমাইছে, ঠিক কিনা বলতে রাখি? এই মায়া আর মমতা এটা বাবা দুনিয়ার বাবা কারো কোন ধর্মের ভিতরে নাই রে মুমিন। এ বাবা, আপনাদেরকে বলি রে মুমিন, এই দুনিয়ার মধ্যে বাবা আপনার আমার হায়াতের জিন্দেগি মুমিন কয়দিন? যখন নাকি বাবা শাহ ওলিউল্লাহর মা তার পেটের মধ্যে বাচ্চা নিয়ে বাবা বেলা ঘুমায়, আর মাত্র কয়েকদিন ডেলিভারির বাকি। এমন সময় যখন ঘুমাইতে আছে শাহ ওলিউল্লাহর বাবা ঘুম থেকে জায়গা অজুটা বানাইয়া নিজে গরম পানি কইরা রাইখা অজু বানাইয়া আইসা গরম পানি হাতের মধ্যে নিয়ে তার বিবির চেহারার মধ্যে ছিটাইয়া দিছে। রাত্র বাবা গভীর, ওই সময় বাবা 3টা বাজে, ওই সময় তার বাবা মুখের মধ্যে বাবা পানিটা ছিটা দিলেন শাহ ওলিউল্লাহর বাবা। ঘুম থেকে মহিলাটা জাগে রে ভাই। মহিলাটা জাগার পরে এবার চিন্তা করে, কয় গভীর রাত, এই গভীর রাতের বেলায় কে আমার মুখের মধ্যে পানি ছিটাইয়া দিল? যখন তাকাইছে, তাকাইয়া চেহারার দিকে তাকাইয়া দেখে তার কলিজার স্বামী। সুবহানাল্লাহ বলে মনে হয় লস হয়। সুবহানাল্লাহর একটা তাসবিহ আমল শুরু করে দেই, কি পাইলা? দাউদ নবীর নাম শুনছেন না? দাউদ নবীরে কারা কারা দেখছেন? আচ্ছা গান দেখছি কেউ? দুই একজনের পায় হা ওভারার কথাও ঠিক আছে। দাউদরে দেখছে তো, আবু দাউদ শরীফরে দেখছে না? আবার কারণ নাম আছে আবু দাউদ, নাম রাখে না? ওনারে দেখছে, এবারে কইতো ওবারে হওয়া দেখছি, কিন্তু দাউদ নবীরে তো আর দেখি না। কি তো দাউদ নবী একদিন আল্লাহ লেখা, আল্লাহ কি আরেকটু গান লাগেও, একটু জুম করিয়ে দাও তো, আরেকটু গায়ে দেন। এটা বরাবর থাকলে সাউন্ড একটা সুন্দর হয়, ক্লিয়ার। আরেকটু বাস, কষ্ট হয় আপনাদের? এবার দাউদ নবী কয়, আল্লাহ কি তোমার মিজানের পাল্লাটা দেখো। দেখবি কা? হ্যাঁ। মিজানের পাল্লা দেখে দাউদ নবী অজ্ঞান। আল্লাহ এত বড় তোমার মিজানের পাল্লা, সুবহানাল্লাহ, এটা উম্মতরা ভরবে না?
কি দিয়ে ভরবে? নেট দিয়ে ভরবে। আল্লাহ এত বড় তোমার পাল্লা, এটা উম্মাতরা বলবো তো দূরের কথা, নবীর তো ভরতে পারবে না। সুবহানাল্লাহ। তখন দাউদ নবীর আল্লাহ একটা কি সুসংবাদ দিছে, শুনাইতাম? হ্যাঁ, দাউদ রে শোন। কি? আমার একজন দোস্ত আছে। সুবহানাল্লাহ। কে বলে? আমার একজন দোস্ত আছে। তো কোন দোস্ত? যেই দোস্তটার নাম খালি সব জায়গায় দেখো। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন জান্নাতের মধ্যে ঢুকছে, ঢুকতে গিয়ে দেখে জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের পিলারের মধ্যে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের গাছে লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের ফালে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের পাতায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের ফুলে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের ফলে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের কাপে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের পিছে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের সর্ব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আমার দোস্ত হাবিব কি কয়? আমার দোস্ত হাবিবের একটা উম্মত যদি খালি কয় সুবহানাল্লাহ, কি বলবে? সুবহানাল্লাহ বলতে দেরি হইবে, এই মিজানের পাল্লা বরাবর এক পাল্লা নেকি আমি আল্লাহ দিতে দেরি করব। সুবহানাল্লাহি তামলাহুল মিজান। তাহলে সুবহানাল্লাহ থাক, বাড়ি যেয়ে কইবেন। হ্যাঁ, যত কইবেন তত নেকি, যত কইবেন তত নেকি। এবার মিজানের পাল্লাটা কত বড় কই? বর্ণনা দেয় মিজানের পাল্লাটা সারা পৃথিবীর চাইতেও বড়। অনেকে স্ত্রী থাকে দেশে, স্বামীরা থাকে প্রবাসে। কথা কয় না ঠিক কিনা? বাবা, স্ত্রীরা থাকে দেশে, স্বামীটা থাকে প্রবাসে। এই দেশের স্ত্রীর আদত কি? তারা হাতটা বাড়ায় দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার স্বামীটা প্রবাসে থাকে, তুমি হায়াত বাড়াই দিও, তুমি ভালো রাখো। আল্লাহ তুমি আমার স্বামীর কামাই রইতে বরকত দিয়া দিও, আমার স্বামীকে তুমি হায়াত বাড়াইয়া দিও, রোগ থেকে সেবা দান করো। এটা না কইরা স্ত্রী স্বামীর প্রবাসে টাকা পাইয়া খালি মোবাইলে ফিল্ডিং মারে। স্বামীরা প্রবাসে কষ্ট করে বাবা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাঠায় বাবা, বাড়িতে স্ত্রী অন্য পুরুষের সাথে সারা রাত বেলা কথা বলে রে মুমিন। কথা বলে না ঠিক কিনা বোন? কথা বলে। তবে হাদিস অনুযায়ী, ইসলাম শরিয়া অনুযায়ী একটা মহিলা, ভালো করে শুনেন, একটা মহিলা হাদিস অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী 4 মাস 10 দিনের বেশি স্বামী ছাড়া থাকতে পারে না। 4 মাস 10 দিন স্বামী বলে গেলে তার শোক পালন করবে, গয়নাগাটি সব খুইলা শোক পালন করবে 4 মাস 10 দিন। কয় দিন? 1 মাস পর পর কমপক্ষে। এই 4 মাসের আগে স্বামীরা যত প্রবাসে থাক এবং আশা লাগবে, আনলে ইসলাম শরিয়া মোতাবেকের বিরুদ্ধে চলে যাবে। তখন স্বামী যদি পরকীয়া করে, স্ত্রী যদি পরকীয়া করে, জিনা করে, তাহলে এই দায়ভার কে নিবে? কথা কয় না? কারণ সব মহিলারা দিনদার নয়। এই বাবা, সব মহিলারা রোজাদার নয়। তিনি তার স্ত্রীর মুখের মধ্যে পানি, স্ত্রীরা ঘুম থেকে জাগার পরে উঠা দেখলেন তার স্বামী। এবার ডাক দিয়া বলেন, স্ত্রী এখনো তুমি ঘুমাও, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। এ বিবি, তাহাজ্জুদের নামাজের সময় গেছে রে বিবি। এ বিবি
এই রাত্রবেলা তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, বিবি জলদি করে ওঠো ওঠো। তবে এক জায়গায় স্ত্রী নামাজ পড়ে, আর এক জায়গায় স্বামী নামাজ পড়ে। হঠাৎ করে শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মা যখন বাবা নামাজটা শেষ করে হাতটা এইভাবে বাড়াইছে, উনি চিৎকার মেরে হাতটা বন্ধ করে স্বামীর দিকে একটা দৌড় দিছে। স্বামীর দিকে চিৎকার মেরে একটা দৌড় দিলেন। এবার স্বামী তো ওই জায়গায় গিয়া মুস্কি মুস্কি বাবা হাসতেছে। এবার স্বামীর কিনারায় গিয়া স্বামী এবার ডাক দিয়া বলে, স্ত্রী তুমি কেন চিৎকার দিলে, বলো বলো। স্বামী গো, কিসের জন্য চিৎকার মারছি এটা আপনারা কেমনে বুঝাইবো? বুঝাইতে হবে না, বুঝাইতে হবে না, আমি তোমারে বলতে আছি, তুমি যখন হাতটা বাড়াইয়া দিছ, তোমার হাতের মধ্যে কষি দুইটা হাতের ছবি উঠা গেছে। এ বিবি, তোমার বলি তোমার হাতের ভিতরে কষি দুইটা হাত তোমার হাতের ভিতরে উঠা গেছে রে বিবি। এ বিবি, তুমি যখন হাতটা উঠাইছ, হাতটা তুমি দেখার পরে রে বিবি, তারপরে তুমি ভয় পাইয়া গেছো রে বিবি। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ তোমারে বলি, তোমার পেটের মধ্যে যে আমার আল্লাহ সন্তান দিছে, তোমার সাথে হাত বাড়াইয়া বাড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করে। এ বাবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির মা, এ বাবা গভীর রাতের বেলা বাবা নামাজটা শেষ করে রে মবি। এবার আল্লাহর বান্দি যখন রান্না করে যায়, ওযু ছাড়া রান্না করে না। আর যখন ভিতরে ঢুকে বাবা, তখন আল্লাহর বান্দি খালি হাতের মধ্যে বাবা কোরআনটা নিয়ে খালি কোরআন তেলাওয়াত করে। কারণ শুনছে উলামায়ে কেরামের জবানে, বাচ্চা নিয়ে যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, তত বেশি কোরআনের তাসির ওই বাচ্চার মধ্যে পড়বে। কারণ বাবা এই দুনিয়ার কেউ বাবা আল্লাহর কোরআনটারে বানায় না, আল্লাহর কোরআনটা বানাইছে আমার মাওলা। যে কোরআনের ভিতরে বাবা কোনো ভুল নাই, সন্দেহ নাই, ঠিক কিনা? ভুল ধরে চিল্লায় বলেন। বাবা এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, কার কথা ধরে চিল্লায় বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কার কথা? এ বাবা, যত বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, তত বেশি জানবে। এ বাবা, তত বেশি আমলনামায় নেকগুলি জমা হবে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, তার ইবাদত তত মজবুত হবে, তার আমল তত মজবুত হবে। আর যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, তত বেশি আল্লাহ তার জন্য আপন হবে। যেরকম সুবহানাল্লাহ। এ বাবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বাবা ডেলিভারি হইলেন। হওয়ার পরে বাবা আস্তে আস্তে বড় হতে লাগলেন। বাবা বিশাল বড় ঘটনা। বাবা ঘটনা বলা বাবা আমার উদ্দেশ্য নয়। আস্তে আস্তে বাবা বড় হওয়ার পরে এবার মাদ্রাসায় পড়ালেখা শেষ করলেন। শাহ ওলিউল্লাহ এবার চিন্তা করে, কিরে আমি একটু মক্কা থেকে মদিনায় যেতে চাই। এই বাবা সরে বলতে আছি, শাহ ওলিউল্লাহ পারে নাই, বড় বড় বক্তা হইতে পারে নাই, মসজিদের ইমাম হইতে পারে নাই, মুয়াজ্জিন হইতে পারে নাই, ঠিক কিনা? বুঝরে চিল্লাও। এ বাবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বাবা গভীর রজনীতে ঘুমায় রইছে। বাবা ঘুমের ঘরের বাবা এবার তিনি ডান সাইডে তাকায়া দেখে ঠুটকুটে চাঁদের চাইতো অনেক সুন্দর। বাগড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা লম্বা জামা লইয়া একজনে বইয়া রইছে।
এবার শাহ ওলিউল্লাহ জিজ্ঞাসা করে, কয় আপনি কে? এবার আপনার আমার নবী বাবা মুস্কি একটা হাসি দিয়া বলে, কয় শাহ ওলিউল্লাহ, তুমি তো আমারে দেখো না, আমি নবী তোমারে দেখতে মদিনা থেকে আইসা পড়ছি। এ শাহ ওলিউল্লাহ, তুমি আমারে দেখো না, এই বাবা প্রথম শাহ ওলিউল্লাহ আমার নবীরে বাবা স্বপ্নের মাধ্যমে দেখে রে মুমিনে বাবা, আমার নবীর বেশি বেশি যারা দুরূদ পড়বে আল্লাহর নবী قالت নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যারা আমার নবীর প্রতি দুরূদ পড়ে রে মুমিন, আমার আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাযিল করে। শাহ ওলিউল্লাহর যখন পরিচয়টা দিলেন, দেওয়ার পরে এবার শাহ ওলিউল্লাহ মাথার কিনারায় বইয়া রয়েছে। বসার পরে আমার নবী আমার দিকে তাকান, এইভাবে নবী আমার দাড়ির মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার পরে বাবা একটা দাড়ি আমার নবীর উঠা গেলেন। উঠা যাওয়ার পরে এই দাড়িটারে আমার নবী এইভাবে দিরা, কয় ওলিউল্লাহ রে, তোমারে আর কিছু আমি দিতে পারি নাই, তবে তোমারে আমি নবীর একটা গালের দাড়ি হাদিয়া দিয়ে গেলাম। এ বাবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্র বেলায় মুমিন, গভীর রাত। এবার আল্লাহর বান্দায় যায় নামাজের মধ্যে যখন নামাজ পড়ে ঘুমাইলেন, এই স্বপ্নটা দেখার পরে ওলিউল্লাহ এবার যখন তিনি ঘুমটা ভেঙে গেল, ঘুম ভাঙার পরে এবার আগে শাহ ওলিউল্লাহ তার হাতের দিকে তাকাইলেন। হাতের দিকে তাকাইয়া দেখে আমার নবীর দেওয়া দাড়িটা এখন পর্যন্ত হাতের মধ্যে শুধু বাতির মতন নূর চমকায়। এ বাবা হাতের মধ্যে খালি চমকাইতেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে বাবা নিয়ে এবার মুখের মধ্যে চুমা খায়। এ ভাই, শাহ ওলিউল্লাহ দাড়িটারে বুকের মধ্যে নেয় রে মুমিন। শাহ ওলিউল্লাহ বলে, কয় আমি হাতের মধ্যে দাড়িটা নিয়া যখন আমি এবার ঘরের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমার ঘরটা পুরা আলোকিত হয়ে গেছে। তারপরে আমার ঘরের মধ্যে আমি ওই দাড়িটা রাখলাম। রাখার পরে ভালো একটা জায়গায় রাইখা আমি নামাজ কালাম পড়লাম। পড়ার পরে আবার যখন আমি বের হলাম, চিন্তা করলাম আমার নবীর দাড়িটা আমি কোন জায়গায় রাখবো। এই জন্য শাহ ওলিউল্লাহ তার বুকের পকেটের মধ্যে বাবা দাড়িটা রাইখা দিছে। এবার বলে, না না, আর আমি এই জায়গায় থাকবো না, আমি মদিনায় গিয়া নবীর রওজা একটা সালাম জানাইয়া আসি। নবীর রওজায় গিয়ে একটা সালাম জানাই আসি। বাবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রে মুমিন, নবীর রওজার কিনারায় সালাম জানাইতে যায় রে ভাই, মক্কা নগরীর কিনারায় রে মুমিন। মক্কা সাইরা যখন বাবা মদিনার বাউন্ডারির ভিতরে যখন দৌড়ে, এখন চিন্তা করে তাকায় দেখে, হঠাৎ করে দেখে কে যেন মাথার উপরে একটা ছাতি ধরে রাখছে, ছায়া। শাহ ওলিউল্লাহ মনে মনে চিন্তা করে, কয় কিরে, আমার মাথার মধ্যে কে এই ছায়াটা ধরলো, তাকায় দেখি। এমন সময় দুইজন যুবক তার সাথে বাবা, ওই যুবক দুইটার বাবা তো নামাজ পড়ে না, নামাজ পড়ে নাই বাবা, নামাজিয়া দেওয়া তো বান্ধ নয়। ওই যুবক দুইটা ডান সাইডে বাবা শাহ ওলিউল্লাহর কিনারা দিয়া খালি হাঁটে রে মুমিন। শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এবার চিন্তা করলেন, মুখা কিরে, মাথার দিকে তাকায়া দেখে রে ভাই, আমার মাথায় কেউ ছায়া ধরে না, মেঘে আমারে ছায়া দেয়। সুবহানাল্লাহ, ছায়া দেয়, মেঘে আমার ছায়া দেয়।
চিন্তা করলেন কিরে মেঘে আমারে ছায়া দেয় কেন? দৌড় পাইরা এবার শাহ ওলিউল্লাহ তার পকেট থেকে আল্লাহ নবীর দাড়ি মোবারকটারে বাবা অন্য একটা জায়গায় রাইখা এবার শাহ ওলিউল্লাহ হাতে এবার তাকায়া দেখে আসমানের দিকে তাকায়া দেখে এতক্ষণ আমারে মেঘে ছায়া দিয়া দিয়া হাঁটাইছে আর এখন আর ছায়া দিয়া হাঁটায় না। যে জায়গায় নবীর দাড়ি রাখছে ওই জায়গায় মেঘে ছায়া দিয়া রাখছে। এ বাবা এটা হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা হলো বাবা এই রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, দাড়ির নবী। শাহ ওলিউল্লাহ বলে আমি হাইটা হাইটা যাই, আমার নবীর দাড়িটারে আমি যখন রাইখের সামনের দিকে হাঁটলাম তারপরে চিন্তা করলাম তাইলে আমার ছায়া দেয় না, আমার নবীরে তো এই আল্লাহর মেঘে ছায়া দিছে। যখন নাকি বাবা এই দাড়িটারে নিজে লইয়া এবার নবীজির রওজা মোবারকের কিনারায় যাইবে ভাব এমন সময় ওই যে দুইটা যুবক ছিল কিনারায়, এই দুইটা যুবক ডাক দিয়া বলে আল্লাহর ওলি ওলিউল্লাহ আপনারে একটা প্রশ্ন করবার চাই। কয় কি? কয় আপনার জীবনে কোনদিন আপনি জিন দেখছেন নি? কয় হ্যাঁ আমি অনেক জিন পড়াইছি। এবার বলে যে আল্লাহর নবী আপনার একটা কথা বলবার চাই। কয় কি বলবার চাও? বলো বলো। কয় জিন জীবনে দেখছেন নি? কয় হ্যাঁ আমি জিন অনেক জীবনে আমি দেখেছি। কয় কেমনে আপনি জিন দেখছেন? কয় একজন দেখছি আমি নবী, একজন সাহাবা, নবীরে দেখনে আলা জিন। কয় আপনি কেমনে দেখলেন? কয় আমি একদিন হঠাৎ করে আমি একদিন রুমের নামাজ পড়তেছিলাম, এমন সময় একটা সাপ পিটায়া আমি মারলাম। সাপটা মারার পরে কোথা থেকে যেন রাত্র গভীরে আমার আইসা জিনেরা উঠাইয়া লইয়া গেল। জিনের দেশে নিয়া আমারে বসাইয়া দিল আদালতে। তখন আমি বললাম আমারে কেন আদালতে আনলেন? এই জন্য আনছি আপনি আমাদের জিনের যিনি বাদশা, ওই বাদশার একটা ছেলেকে পিটাইয়া আপনি মারছেন। না না আল্লাহর কসম করে বলে আমি কোন বাদশার ছেলে জিন মারি নাই। কি আপনি মারলেন? আমি একটা সাপ মারছি। ওই জায়গার জিনের আদালতে বাবা বাদশা যখন বলছে বাবা শাহ ওলিউল্লাহ বলে আমার এই কাঠগড়ার মধ্যে দাঁড় করা দিছে। জিনদের মধ্যে বড় বড় উকিল, এই উকিলরা আমার পক্ষে দাঁড়ায় যায়, আর এক পক্ষে বাদশার বাবা উকিলরা দাঁড়ায় গেলেন। দাঁড়াবার পরে এবার হঠাৎ করে আমাকে বলল বাদশার ছেলেকে মারলেন, এবার আপনাকে এই ফাঁসির কাজটা ঝুলাইয়া দেব। এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে আপনারা আমার একটু সময় দেন। কয় সময় এখন দেওয়া হবে না, পরে। যখন বিচারের কাঠগড়া থেকে একজন বাবা একটা জিন বস্ক জিন দাঁড়ায় বলে দাও শাহ ওলিউল্লাহ অল্প একটু সময় দাও। ওই জায়গার মধ্যে অনেকগুলি জিন দাঁড়ায় গেছে। আমি মাওলানা মুফতি হইছি শাহ ওলিউল্লাহর কাছে হাদিস পড়িয়া। আমার মতন জিন কোন হাদিস জানতাম না, কোরআন জানতাম না, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বাবা এই দুনিয়ার মধ্যে বাবা শ্রেষ্ঠ ওই ব্যক্তি খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি দামি যে কোরআন শিখে বাবা পড়কে শিক্ষা দেয় রে মুমিন। এবার শাহ ওলিউল্লাহ ওই জায়গা থেকে বাবা অল্প একটু সময় দিয়া বলে আমার একটু সময় দেন। কেন সময় দিব? আমার একটু সময় দেন।
সময়টা নিয়ে এক বগদা পানি নিয়ে এবার অজু বানাইলেন। অজু বানাইয়ার সাথে সাথে বাবা নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়াইয়া আবার মালিকের ডাক দিয়া বলে, মালিক, আমি শাহ ওলিউল্লাহ এই জায়গায় কাঠগড়ায় দাঁড়াইছি মালিক, তবে আমার সিনার মধ্যে তোমার মদিনাওয়ালার হাদিস। এ মালিক, আমার সিনার মধ্যে তোমার মদিনাওয়ালার হাদিস। এ মালিক, তোমার আসমানি লৌহে মাহফুজের কোরআন। এ মালিক, আমি এই দুনিয়ার মধ্যে আমি কারণে মানি নাই গো আল্লাহ। আমি একটা সাপ পিটায়া পিটায়া আমি আল্লাহ, আর আজকে আমার এই কাঠগড়ার মধ্যে দাঁড় করায় দিছে আসামি। নামাজটা শেষ করে শাহ ওলিউল্লাহ এবার আবার যখন পরের দিন কাঠগড়ায় দাঁড়াইলেন, দাঁড়াবার পরে বাবা এবার তারে ফাঁসি দিবে। তিনি জিনের বাদশার বাচ্চা মারছে। এবার ওই বাচ্চারা কেমনে মারলেন? এবার বলে ওই বাচ্চারা জিনের যে বাদশার যে বাচ্চাটা, ওই বাচ্চারা বাবা পড়ালেখা করার জন্য শাহ ওলিউল্লাহর কাছে ভর্তি করে দিছে। তবে মাঝে মধ্যে বাবা ও সাপের আকৃতি দগ্ধ দইরা যখন যাচ্ছে, শাহ ওলিউল্লাহ মনে করছে যে কোন ছাত্ররে আবার আঘাত করবে, আঘাত করবে, এটা মনে করে উনি বাইরে অর্ডার মারলেন। রে বাবা, উনি জানে না যে এটা দিন কানুন একমাত্র গায়েব জানে আমার আল্লাহ। দুনিয়ার বাবা কেউ গায়েব জানে না, ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলেন। আলিমুল গায়বের মালিক কে? জানি না কেউ। এবার বললেন, ঠিক আছে, কষ্ট হয় আপনাদের? দাঁড়াও। যখন দাঁড়াইছে কাঠগড়ায়, এবার ফাঁসি দিবে। তুমি কোরআন মানি? মানি। কোরআন অনুযায়ী তোমার এখন ফাঁসি দিতে হবে, কারণ তুমি আমার ছেলে মারছো। তখন শাহ ওলিউল্লাহ কোনো কথা কয় না, চুপ। এদিক দিয়া বাবা একজন বয়স্ক দিন দাঁড়ায় গেছে। বয়স্ক একজন জিন, ওই জিনটা দাঁড়াইয়া বলে, মাননীয় আদালত, তোমরা তোমাদের তো বয়স হয় নাই, এই মজলিসের মধ্যে আমার চাইতে বয়স্ক জিন আর একজন নাই। আমার চাইতে বয়স্ক জিন আর একজন বানায় না। আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। বলার পরে আল্লাহু আকবার বলবেন। বয়স্ক জিনটা বলে, আমার চাইতে বয়স তোমাদের বেশি হয় নাই। আমি জিন আমার নবীরে মসজিদের নববীতে আমার নবীর জবানে শুনছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলে, আমার নবীর জবানে আমি শুনছি। কোন জিন যদি কোন কিছু সকল ধইরা যদি ওটা যায়, আর যদি কেউ পিটাইয়া মারে, ওটা মার্ডার হবে না, ওটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হবে। সুবহানাল্লাহ। এই কথা কইছে কে? বয়স্ক জিন। এই কথা বলার পরে বাবা এবার বয়স্ক জিন বলার পরে এবার আদালত চুপ হয়ে গেছে। ওই সত্যি যদি উনি আমার নবীর জবানে যদি শুই না থাকে, তাইলে এটা নবীর সাহাবা জিন। সুবহানাল্লাহ। নবীরে দেখছে বাবা, ওই সাহাবারা আমার নবীরে দেখছে বাবা। নবীরে দেখে যখন এই কথাটা বলছে, এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়াবার পরে এবার বাবা জিনেরা ডাক দিয়া বলে, সসম্মানে তোমরা পালকিতে করে যাও। ওনার মাদ্রাসায় দিল্লিতে গিয়া ওনারে রাইখা আসো। শাহ ওলিউল্লাহ এই জায়গায় রাইখা আসছে। আসার পরে এবার তারে ঘটনা শোনায়া দেয় ওই যুবক দুইটারে। যুবক রে, তোমাদেরকে বলি, কি বলবা?
কয় বলি তোমাদেরকে খবরদার, সাবধান সাবধান। তোমরা দেখছো আমার নবীকে ভালোবাসার কারণে একটা নবীর দাড়ির যদি এত দাম হয়, দাড়িরে যদি ম্যাগে ছায়া দেয়, তাইলে আমার নবীরে যারা ভালোবাসতে পারবে, নবীর সুন্নাতের লাইনে যারা জিন্দেগি চালাইতে পারবে, তাদেরকে কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে আরশের নিচে ছায়া দান করবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। যদি কেউ বাবা একটা আদনা থেকে একটা আদনা সুন্নাত যদি জিন্দা করতে পারে, তার আমল নামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব। এ বাবা, এই জন্য বলি বাবা, 2 নম্বরে যারা একটা সুন্নাতকে জিন্দা করতে পারবে, তাদের আমলনামার মধ্যে শহীদের সওয়াব আল্লাহ লেখা দিবেন। আর হাদিসে বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওই সুন্নাতের লাইনে যারা জিন্দেগি চালাইবে, জিন্দেগি বন্দেগি ডাইরেক্ট আমার মাওলার জান্নাতে ঢুকবে। কারা কারা সুন্নাতের লাইনে জিন্দেগি চালাইতে রাজি? আল্লাহু আকবার বলে দুইটা হাত। নারে তাকবীর, বলেন আল্লাহ। আমাদের সবাইকে আপনার হুকুম, নবীর তরিকায় জিন্দেগি চালাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। বাজার, এই পৃথিবীটা আপনার আমার হায়াতের জিন্দেগির কোনো দাম নাই। আর 10 মিনিট 15 মিনিট বয়ান চলবে, তারপর দোয়া হয়ে যাবে। তবে আমি এই 10-15 মিনিটের মধ্যে আমি একটা আপনাদেরকে কথা বলতে চাই। যারা এই জায়গার মধ্যে অনেকে আছে বউরে খালি মারে, অনেক আছে না, বউরে খালি কয় এই তোর পেটের মধ্যে খালি কি মাইয়া এই ফসল তুই খালি জন্মাস, পোলা জন্ম দিতে পারছ না, এটা কয় কি কয় না? আচ্ছা, ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, তবে একটা আমল আছে, ছেলে বাচ্চা হইবে, এই আমলটা আজকে কমু শিখবেন, আমলটা করবেন। এরপর আগে শর্ত আছে, শর্তগুলি মানতে হবে। যারা 5-6টা মাইয়া হয়েছে, যারা কাল বন্ধ করে দিয়েছে, হারে আগে হুজুরে আমলটা করলো না, কি এলে গিয়া হেলে টুকলেন মাইয়া। একবার 6টা মাইয়া হয়েছে, কয়টা? 6টা হয়েছে। 6টার পর আমি কইছি ভাই, এইবার যদি তোর মাইয়া হয় তাহলে তোর পুষ্টি সুদ্ধা সব তালাক দিল। কি কইছে? এইবার মাইয়া হইলে পুষ্টি সুদ্ধা সব তালাক। এখন এই বেডিকে তোর মনে মনে খুব ভয়, আর বেডি শুকে শুকে তার বুঝলে লইয়া যাইয়া ক্লিনিকে যাইয়া আলট্রাসাউন্ড করছে। আলট্রাসাউন্ড করে দেখে এই 7 নম্বর প্যানের মধ্যে মাইয়া। বেডি এখন তো চিন্তা, খালি ভাত খায় না, পানি খায় না, কোনো অস্থির না। এইবার স্বামীও করা করে বসে তোরে তালাক দিয়ে দে বলতে, এইবার মাইয়া হয়। আল্লাহ নামে উনি এক হুজুরের দ্বারা যায়, হুজুর কি আমি একটু আমার পানি করা দেন, একটু দোয়া করে দেন, যাতে করে আমার আল্লাহ একটা ছেলে সন্তান দেয়। আল্লাহ ছেলে সন্তান দিব, তা তোমার একটা কথা কই, কি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, আর বেশি বেশি নফল রোজা থাকবা, আর আল্লাহ লাগে খালি কানবা, আর এই পানি পড়া খাবা। সুবহানাল্লাহ। মহিলা পানি দিলে মহিলা মাইয়া হুজুরের পানি পড়া খাইয়া কি নেব। আবার মনে মনে কয় না, মাঝে মধ্যে দেখবি পুরুষ মাইয়া বানায়, আবার মহিলা ছেলে বানায়, ইউটিউবে দেখো না, আছে না? মোরগ মুরগি বানায়, মুরগি মোরগ বানায়। আল্লাহ তো প্যাডের মধ্যে গোপন, তা আল্লাহ আমার ঘুরেও যদি দেয়, যা হুজুরের পানি পড়া খাই। আর মহিলায় খালি কোরআন তেলাওয়াত করে, নফল রোজা রাখে, আর খালি আল্লাহ লাগে কাম দেয়। আল্লাহর নাম লইয়া আলট্রাসাউন্ড করছে, কইছে কি মাইয়া মাইয়া। আল্লাহ নাম লইয়া সেদিন গো ওই পুরুষটা আর বেশি জুত ভালো না, পুরুষটা বুঝছেন জুত ভালো না, তো উনি আর সিজার পিজারের দিকে যায় না, তো মরে মরে বাসে বাসে।
আল্লাহ রেসুকুম আল্লাহ নরমালে দিছে একটা ছেলে। কি দিছে? আর ডাক্তাররা বলছে কি? বলছে কি? তাহলে ঠিক আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নাযিল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত করে কয় মার পেটে জন্মের মধ্যে ছেলে না মেয়ে হবে এটা কে জানে? আল্লাহ। দুনিয়া আর কেউ জানে? জানে না। কইছে কি? তাহলে আপনাদেরকে একটা আমল শিখিয়ে যায়, যে আমলটা হবে যদি আপনি খালি ছেলে বাচ্চা আল্লাহর কাছে চান, তাহলে বিবির সাথে সহবাস করা আগে দুইজনে পবিত্র হইবেন। কি হইবেন? দুইজনে পবিত্র হইবেন। পবিত্র হওয়ার পরে 2 রাকাত করে নামাজ পড়বেন। নামাজ পড়িয়া এরপর মশারিটা টানাইবেন। টানাইয়া পাতলা একটা চাদর অথবা একটা খেতা পাতলা এটা দিয়ে ঢাকবেন। ঢাকার পরে স্বামী স্ত্রী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ পড়ার পর এরপর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বিতাড়িত শয়তান থেকে হেফাজত করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাদের জাতির পিতার মতন ভালো একটা নেককার সন্তান তুমি দিও। এরকম আমি সহবাস শুরু কইরা স্ত্রীর সাথে, স্ত্রী আপনি তার খায়েশ আগে শেষ করবে। স্ত্রীর খায়েশ যখন আগে শেষ হইবে, তারপরে যখন আপনার স্বামী বীর্য যখন পরে আউট হবে, আউট হইলে বুখারী শরীফের হাদিস অনুযায়ী ওই বীর্যতে আল্লাহ তাআলা ছেলে বাচ্চা দান করবে। সুবহানাল্লাহ। আর আমি দোয়া নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, এখন নাই, বেতন নাই, যাইলেন আর গতর গতর মানলেন আর আইলেন হেক দেবার কোয়ালাসা। এইটা তো একটু আকাম কুকের মতো মারে লাগতেন না বাচ্চা কথা মানে ফেক্টরি কোরআন সুন্নাহ অনুযায়ী নীতিমালা অনুযায়ী সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটাই শেষ নয়, তারপরে আবার দোয়া করতে হইলে বিবিরে করতে হবে, আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহ ভালো একটা নেককার সন্তান দাও। বেশি বেশি নফল রোজা রাখবা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারবা। বিবিরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালো নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। দোস্ত, শেষ কথা আমার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে মদিনায় যাইতেছে। ওই দুই যুবকরে কয়, যুবক তোরা আমার পাশে থাক। কি কর? তোরা আমার পাশে থাক। এবার দুইটা যুবক পাশে পাশে হাঁটে। এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী মক্কা নগরীর একেবারে কাছাকাছি, বাবা মদিনার একেবারে কাছাকাছি যখন গেলেন, মদিনার একেবারে কাছাকাছি যাওয়ার পরে বাবা এবার যেই জায়গায় বাবা মদিনা থেকে বাবা নবীর সবুজ গম্বুজটা দেখা যায়, এমন সময় রে নবী শাহ ওলিউল্লাহ বাবা তার হাতের মধ্যে, তার পায়ের মধ্যে এক জোড়া জুতা ছিল। জুতাটারে খাইনা হাতের মধ্যে লইলেন। লওয়ার পরে এবার তার সাথে দুইজন যুবক জিজ্ঞাসা করে, কয় আল্লাহর ওলি আপনি কেন এই জুতাটা হাতের মধ্যে নিলেন? বলেন বলেন। কয় আমি যে মদিনা বাউন্ডারির মধ্যে প্রবেশ করলাম, এই জায়গার মধ্যে আমার নবীর সবুজ গম্বুজটা দেখা যায়। আমার নবীর সবুজ গম্বুজটা দেখা যায়। আমি এই জায়গার মধ্যে দিয়ে আমার নবীজি হাইটা হাইটা এই জায়গা দিয়ে আমার নবী গেছেন। আমি শাহ ওলিউল্লাহ তোমাদেরকে বলি, আমি মক্কা থেকে মদিনার মধ্যে আমার নবীর সাথে আমি দেখা করার জন্য আইছি। এই জায়গা দিয়া আমার নবী পাও ফালাইয়া ফালাইয়া আমার নবী হারছে। আমি শাহ ওলিউল্লাহ সাহস হয় নাই, এই মাটির নিচে আমার নবী ঘুমায়া রইছে, আর আমার জুতা দিয়ে আমি ফালাইয়া ফালাইয়া যাব। এবার সাথে যুবকেরা ডাক দিয়া বলে, মরুভূমির মধ্যে আপনার পায়ের ভিতরে পাথরগুলি ঢুকবে আল্লাহর ওলি। শাহ ওলিউল্লাহ বলে, যুবক যদি আমার পায়ের মধ্যে ঢুকে, তারপর আমার নবী যেই জায়গা দিয়ে আসছে
আমার নবী যে সবুজ গম্বুজের নিচে ঘুমায়, আমি এই জায়গায় জুতা পায়ে দিয়া হাঁটতে পারি না। এ বাবা, জুতা জোড়া কাতের মধ্যে লইয়া আল্লাহর নবী যখন মসজিদে নববীর বাবা কিনারায় আসলেন, মসজিদে নববীর কিনারা আয়েশা, আমার নবীর মসজিদের কিনারা আয়েশা বাবা সবুজ গম্বুজের কাছে যখন দাঁড়ায়, যখন আল্লাহর ওলি আমার নবীর একটা সালাম জানায়, এ বাবা সালাম জানাইতে দেরি হয়। আমার নবীর রওজা থেকে ডাক দিয়া বলে, কয় অলিউল্লাহ, তুই আমার সালাম দেওয়ার জন্য আইছো। এ অলিউল্লাহ, অলিউল্লাহ তোরে আমি বড় ভালোবাসি। জয় কোন সুবহানাল্লাহ। বাবা নবীর রওজার কিনারায় 3 দিন পর্যন্ত অলিউল্লাহ বাবা কোনো খাবার খায় না। অলিউল্লাহ বাবা ওই জায়গার মধ্যে ঘুরে আর নবীর রওজায় সালাম জানায়। এবার যখন রাত্রে বেলা রওজার কিনারায় অলিউল্লাহ মুহাদ্দিসে দেলবে ঘুমায়া রইছে, যখন ঘুমের ঘরের মধ্যে আমার নবী আইছে, এক সাইডে আবু বকর আর এক সাইডে ওমর। এবার তাদেরকে লইয়া ওই জায়গায় যখন দাঁড়াইছে, এবার স্বপ্নের মাধ্যমে অলিউল্লাহ আমার নবী ডাক দিয়া কয়, অলিউল্লাহ তোমার একটা কথা বলতে চাই, 3 দিন পর্যন্ত তুমি কিছু খাও নাই, তবে আসো তোমারে আমি রুটি আর গোশত খাওয়াইয়া দে। আমার নবীজি বাবা তার পোটলা থেকে বাবা 3টা রুটি বের করলেন। 3টা রুটি বের করে 1টা রুটি অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে খাওয়ায়। এ বাবা বর্ণনা করা হয় 1টা রুটি খাইলেন আর 1টা রুটি বাবা খাইতে পারে নাই। অলিউল্লাহর ঘুমটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে তাকায় দেখে অলিউল্লাহ এখন পর্যন্ত আমার নবী যে তার হাতের মধ্যে বাবা 3টা রুটি বার করছে, এখন পর্যন্ত 1.5 রুটি তার হাতের মধ্যে আছে। 4টা রুটি তার হাতের মধ্যে আছে। অলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে 4 রুটির ভিতর থেকে গেলাম। এ আমার নবী আসে, এ আমার নবীর পাগলেরা, নবীর আশেক যারা, নবীর পাগল, আমার নবীর রওজায় যারা যাইতে চাও বাবা, আমার নবীর সাথে যারা দেখা করতে চাও, এ বাবা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফরজে আইন। এ বাবা 5 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না। কবরে সবার যাওয়া লাগবে নি, ধরে বলেন কারা কারা কবরে যাইবেন? আল্লাহু আকবার বলে 2টা হাত দেখায়। কবরে সবার যাওয়া লাগবে। কবরে যাইতে হইলে বাবা 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়তে রাজি? আল্লাহু আকবার বলুন। ধরে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, তোমার হুকুম মানব, নবীর তরিকায় চইলা কবরে যাব। আমিন। সুস্থ